点心，我和你每一段奇迹。এভাবে কাজ করলে আমার সব চুল যাবে। লিজন চলো মুখ ধুয়ে আসি। লুলি, এই যে ডেমোটা জিয়ান স্যারকে দিয়ে দিও, আমি নিয়ে গেলে ফেলেও দিতে পারে। আচ্ছা, কিন্তু স্যার তো এখনো আসেনি, এলি দিয়ে দেব। তুমি একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ। ওয়ান, একটা মেয়ে আমাকে লাইভ ভিডিও স্ট্রিমিং এ ওপেন চ্যালেঞ্জ করেছে। প্লিজ আমাকে হেল্প করো। শোনো, আমি সারা রাত অফিসে কাজ করে অনেক টায়ার্ড। অন্য একদিন আসি। আসতে হবে না, অনলাইনে সবাই আমাকে নিয়ে হাসুক। লুলি, আমার হাতের কাজ যেহেতু শেষ, একটু বাইরে থেকে ঘুরে আসি, জলদি চলে আসবো। ওহ, আর যদি জিয়ান স্যার অন্য কিছু জানায় আমাকে নক করো। আচ্ছা। হ্যাঁ, বাই। ভেবেছিলাম আসবে না। হ্যাঁ, ও তুমি রাগ করেছো, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। যাক, ভেবেছো তাহলে। তোমার বেশি টায়ার্ড লাগলে শুয়ে রেস্ট নাও, আমি ডেকে দেব। রেস্ট নিতে পারবো না, বসের সাথে ঝামেলা হয়েছে, আমাকে ফায়ার করবে। এইসব কি বলছো? আচ্ছা, যদি আমরা ওনাকে ডিনার করাই বা কোনো গিফট দিই? আরে না না, জিয়ান স্যার এসব একদমই পছন্দ করেন না। বস কল করেছে। হ্যালো হ্যালো, জিয়ান স্যার এখনই আসবো? জি 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 জি, আমি এখনই আসছি। কি বলে? জিয়ান স্যার এক্ষুনি দেখা করতে বলেছেন, আজ থাকতে পারছি না। অসুবিধা নেই, সবার আগে তোমার কাছে, তাই না? আমিও কি তোমার সাথে যেতে পারি? তাহলে তোমার হয়ে ওনাকে রিকোয়েস্ট করতে পারবো। আমি এখনই আসছি। আচ্ছা। জিয়ান স্যার, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, নাম শায়ান। আপনি যখন আমাকে কল করেছিলেন পাশেই ছিল, তাই সাথে নিয়ে এসেছি। হ্যালো মিস্টার জিয়ান, আশা করি কিছু মনে করেননি। বসো। এসো। শুনলাম তুমি নাকি যে ভুলটা করেছো সেটা শুধরে নিয়েছো। আমার কাজ আর ব্যক্তিগত ব্যাপার আলাদা রাখা উচিত ছিল। ঠিক মতো মনোযোগ দিয়ে কাজটা করতে না পারায় খুব বেসিক একটা ভুল করে ফেলেছি। আর কিছু? না না, আর কিছু না। স্বাভাবিক হবার জন্য সকালে একটু ছুটি নিয়েছি। ভুল স্বীকার করতে ভয় পাও, তাই তুমি একটা মেয়েকে পাঠিয়েছো ওকালতি করতে? এভাবে ভুল ঠিক করা যায় না। না না, সেরকম কিছু না। আমার মনে হয়েছে লুলির সাথে আপনার সম্পর্কটা স্পেশাল, তাই ভাবলাম আমি না গিয়ে ও গেলেই ভালো হবে। স্পেশাল সম্পর্ক মানে কি? না মানে, আপনি ওকে প্রোগ্রাম টিমে জায়গা দিয়েছেন, আর অফিসেও আপনাকে ওর সাথে দেখা যায়। ভালোই তো চালাক আছো। তোমার ব্রেনটা যদি একটু কাজে লাগাতে তাহলে এভাবে দেখা করতে হতো না। তো এখন কি করবে? কি বললেন জিয়ান স্যার? এতদিন ধরে আপনার সাথে আছি, আপনি আমাকে প্রোগ্রামিং শিখিয়েছেন, কখনো কোম্পানি বা আপনাকে ছেড়ে যাবার কথা কল্পনাও করিনি। তুমি কি এখন ভয় পাচ্ছ? জিয়ান স্যার, সত্যি বলতে আমি কয়েক রাত ঘুমোতে পারিনি। আমি অনেক আগেই বলেছিলাম, গেম বানাতে টিম ওয়ার্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে তিয়ানের মতো গেম জিনিয়াস হতে হবে আমি তা বলছি না, কিন্তু যার যার কাজের জায়গায় তো নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এখানে একজন ভুল করলে পুরো টিমের ক্ষতি হয়। শুধু আমি না, তোমার টিমমেটরাও এখন থেকে তোমার সব কাজকর্ম নিয়ে সন্দেহের মধ্যে থাকতে পারে। সরি স্যার, আমি জানি প্রজেক্টটা আমি নষ্ট করেছি। ওরা না বললেও আমি বুঝি ওরা আমাকে নিয়ে বিরক্ত।
এমনকি আমি নিজের উপর বিশ্বাসই হারিয়ে ফেলেছি। অসন্তুষ্টি কিংবা দুর্ঘটনা এগুলো কাজেরই একটা অংশ, কিন্তু আমার কোম্পানিতে অবহেলা করার কোনো জায়গা নেই। আমি জানি স্যার। আর একবার যদি এমন হয় তাহলে বের করে দেব। মানে আপনি আমাকে ফায়ার করছেন না? তোমাকে যদি ওটা না বলতাম তাহলে তোমার শিক্ষা হতো। ঠিক বলেছেন। তুমি এই মুহূর্তে চলে গেলে অফিসে আমার একজন লোক কম হয়ে যেত। বিকেলে সময় মতো চলে এসো। জি চলে আসবো। এখন 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 তাহলে আমরা আসি স্যার, আপনাকে বিরক্ত না করি। এসো, চলে এসো। আসি স্যার। জিয়ান স্যার, আমি তো ভেবেছি তুমি আর সামনেই আসবে না। এই যে নিন আপনার গেমের রিভাইজ ডেমো। এটার জন্য তুমি সারা রাত ছিলে? আপনি প্র্যাকটিক্যাল বেনিফিটস চেয়েছিলেন। যদি প্রোগ্রাম টিম ইনভেস্টরকে দিয়ে ইভ্যালুয়েট করার সুযোগ করতে পারে তাহলে হুয়ানের চাকরিটা থাকবে না। কেন? কোম্পানিতে বস হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে। আমরা ক্ষতিটা পুষিয়ে দিতে পারলে আপনার সহনশীল হওয়া উচিত। নেপোলিয়ান একদিন তার সৈনিকদের গার্ড দিয়ে রাখতে পারেন, কিন্তু যদি তারা আবারও ঘুমিয়ে পড়ে কি করবেন? সারা জীবন গার্ড দেবেন? তার মানে কি? মানে খুব সহজ, তোমার এসব সাময়িক সমাধান মূল সমস্যা দূর করতে পারবে না। আমাকে রেস্টুরেন্টে এনেছেন কেন? আপনি না বললেন কাজ আছে? উফ, সারাক্ষণ এত কথা বলো কেন? এখানে বসো, একটু পরে একজন আসবে। হ্যাঁ, চুপচাপ দেখে যাও। হ্যাঁ। হ্যাঁ, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন? জিয়ান স্যার আমাকে এখানে আসতে বলেছে, কাউকে বলতেও নিষেধ করেছেন। কিন্তু আজ সকালে আমি শায়ান, ওকে চেনো? আমার গার্লফ্রেন্ড। আপনি তো দেখছি খুব চালাক মিস্টার জিয়ান। এত জলদি আবার আমাদের দেখা হয়ে গেল। দেখতে ইচ্ছে হলো। আপনি কি এটা ভুলে গেছেন যে আমার একটা বয়ফ্রেন্ড আছে? ও আচ্ছা, আমি বোধহয় ভুল বুঝেছি। কিন্তু আমি তো তাতে কিছুই মনে করছি না। তাহলে হুয়ানের কি হবে? আমি ওকে খুব একটা পছন্দ করি না, গেম পার্টনার হিসাবে রেখেছিলাম, কিন্তু এখন তোমাকে পেয়েছি। কিন্তু আমার কমপ্লিকেটেড রিলেশনশিপ ভালো লাগে না। আরে দাঁড়াও, শান্ত হও, শান্ত হও। তোমার না এখন অফিসে থাকার কথা? ব্রেকআপ করতে চাও তাই না? ভালো, আমি রাজি। খুবই দুঃখজনক হুয়ান, তুমি এদের সাথে মিলে আমাকে ফাঁসাতে চেয়েছো। আসল কালপ্রিট তুমি। দেখে নিব। সরি স্যার, আমাকে ওর হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে এত কিছু করতে হলো। এরপর গার্লফ্রেন্ড বানাতে গেলে সাবধান থেকো, আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনি কিভাবে বুঝলেন মেয়েটা এমন?
এটা আমাকে ওর এক্স দিয়েছে। লুলি, হ্যাঁ বিলটা দিয়ে দাও, আমি হাত ধুয়ে আসছি। আচ্ছা। আমি ভুল করেছি। কি বললে? কি হয়েছে তোমার? আমাকে ছেড়েছে আর তুমি এভাবে মন খারাপ করছো? আমি জিয়ান স্যারকে ভুল বুঝেছি। গতকাল আমি ওনার ওপর বিরক্ত হয়েছিলাম। হ্যাঁ, তুমি তো ওনাকে খুব একটা জানো না। দেখতে যেমন ঠান্ডা, নির্দয় আর উদাসীন মনে হলেও উনি সবসময় অফিসে কি হয় না হয় সব খেয়াল রাখেন। সমস্যা দেখলেই সেটা সমাধানের জন্য উঠে পড়ে লাগেন উনি। মানুষের মন জয় করতে ওনার কোনো তুলনা হয় না। আমার আগেই বোঝা উচিত ছিল, এমন স্মার্ট মানুষ এরকম ভুল করতে পারেন না। হুয়ান কোথায়? অফিসে ফিরে গেছে। আপনি কি কিছু অর্ডার করতে চান? আজকে আমি খাওয়াবো। যাদের মাথায় বুদ্ধি নেই তাদের সাথে আমি খেতে যাই না। আসলে আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের স্ট্র্যাটেজি বোঝার মতো বুদ্ধি আমার মাথায় নেই। তাই প্লিজ আমার সাথে এত হিসাব করে চলবেন না। সেটা আমার ইচ্ছা। আপনি আমার দেখা সবচেয়ে পারফেক্ট মানুষ। আমাদের আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে তুখোড় প্রোগ্রামারদের মধ্যে সবচেয়ে ভালো বিজনেস মাইন্ডেড বস, আর বসদের মধ্যে আপনি সবচাইতে ভালো গেমারদের মধ্যে আপনি সবচেয়ে বেশি সফল, আর সফলদের মধ্যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম। তারপর কেমন লাগলো? তেলবাজ একটা। দাঁড়ান, আপনি চাইলে আমি আরো কমপ্লিমেন্ট দিতে পারবো। আপনি শুনতে চান? এভাবে তাকিয়ে থাকলে টাকা দিতে হবে। আপনার দিকে এভাবে তাকিয়ে থাকা নেশার মতো। যখন আমার সাথে তর্ক করো তখন তো এরকম মনে হয় না। অর্ডার নিন। অ্যাক্সেট শেফ রেকমেন্ডেশন দেবেন। তুমি কি খেতে চাও? অরেঞ্জ জুস। ওকে, আর মিল্ক টি আছে? সরি স্যার, মিল্ক টি নেই। আচ্ছা, তাহলে পানি দিন। জি স্যার। আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। এসে গেছি। টয়লেটে পড়ে গিয়েছিলে নাকি? কাছাকাছি অনেকগুলো দোকান ছিল। আপনার কি ফ্লেভার পছন্দ তা তো জানি না, তাই প্রত্যেক দোকানের সিগনেচার ফ্লেভার নিয়ে এসেছি। তুমি মিল্ক টি আনতে গিয়েছিলে? এটা মিল্ক ফ্রোদ্দা, খেয়ে দেখুন। ভালো লেগেছে? মিষ্টি, কিন্তু এতগুলো আমি একা শেষ করতে পারবো না। ও, তাহলে অফিসে নিয়ে সবাইকে দিয়ে দেব। মোটেই না, এগুলো সব আমার, কাউকে দেয়া যাবে না। খাওয়া শুরু করি। নাও। এটাও আমার, আর ওটা তোমার।
আজকে বিল আমি দেব বলেছিলাম, আপনি কেন দিয়ে দিলেন? আরেকদিন দিও, এখন চলো যাই। আপনি ভুলে মিল্ক টি ফেলে এসেছেন, বলেছিলেন না যে সবগুলো আপনার? ইভান, ইঞ্জিন আর্কিটেকচার ম্যানুয়ালটা দাও তো। তুমি কে? এখানে তো সবার ঢোকার পারমিশন নেই। দুঃখিত, আমি ইন্টারভিউ দিতে এসেছি। ভেতরে ঢুকেছো কখন? যখন আপনি খাওয়া শেষ করেছেন। লিয়ানা, তুমি এখানে? হ্যাঁ। চেনো ওকে? কলেজে আমার জুনিয়র লিয়ানা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এসেছে। তুমি 20 জনের মতো ইন্টারভিউ নিয়েছো, দেখো ওকে নেবে কিনা। তুমি অনেক শান্ত। ওয়েলকাম। মিল্ক টিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, এখন একটা খেতে চান? হুয়ান, প্লিজ পিছু নেওয়া বন্ধ করো। আজ আমি অনেক ব্যস্ত, পরে একদিন তোমার সাথে ডিনার করব। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি একটু বসো, আগে আমার কথা শোনো। তুমি হচ্ছে আমার ব্রেকআপের সাক্ষী। আমার এমন বাজে সময়ে তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। তুমি বরং গিয়ে জিয়ান স্যারের সাথে কথা বলো। এর মধ্যে ওনাকে টেনে এনো না। দুটো কথা শুনি আমার গার্লফ্রেন্ড ওনার কাছে দৌড় দিয়ে চলে গেছে। জীবনের সবচেয়ে বাজে সময়ে আছি, ক্রমশ আরো খারাপ হবে। আমিও তোমাকে বলে রাখছি, এর চেয়ে বেশি আমি সহ্য করতে পারবো না। এত কম বয়সে জীবনের সবচেয়ে বাজে সময় যাচ্ছে, এরকম চিন্তা করার কোনো মানে নেই। এখনো অনেক ভালো কিছু হবার সুযোগ আছে। লুলি, গুনগুন, তোমাকে তো আগেও দেখেছি, লুলির গার্লফ্রেন্ড তাই না? বেস্ট ফ্রেন্ড গুনগুন, আমার কলিগ হুয়ান। হ্যালো।
পরীর মতো না, মানে 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 হ্যালো গুনগুন। যদি কিছু মনে না করেন, আমি কি আমার ফ্রেন্ডের সাথে কিছুটা সময় কাটাতে পারি? অবশ্যই, কেন পারবেন না? আপনারা দুজন থাকুন, আমি যাচ্ছি। বাই বাই। বাই বাই। চলে গেছে। আয় বস, কাজের কথায় আসি। জিয়ানা, তোর কি খবর? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হয়েছে আমি জানি না, কিন্তু গতকাল হঠাৎ রেগে গেছে। কিন্তু তোর কলিগকে তো ফায়ার করেনি, তাই না? তুই কি করেছিস? আমি সঠিক বলতে পারবো না। যখন খেতে বসেছিলাম, বিশ্বাস কর আমি তখন খেয়াল করেছি একদম স্বাভাবিক ছিল। তারপর বের হবার সময় কেমন যেন হয়ে গেল, ঘরে ফিরেও কথা বলল না। একদিন ভালো আর একদিন খারাপ। সিজোফ্রেনিয়া আছে? যদি সিজোফ্রেনিয়া হতো তবু ভালো হতো, অন্তত কি হয়েছে বুঝতে পারতাম। আরেকটু ভালো করে ভাবতে হবে। আগে কখনো অস্বাভাবিক কিছু দেখেছিলি? হ্যাঁ। এতই যখন পছন্দ তখন ওকেই বিয়ে করতে। আমি ওনাকে সম্মান করি। মেয়েদের প্রেম তো সম্মান থেকেই আসে, তাই না? আমার মনে হয় ও জেলাস। ও লুলি, শেষ পর্যন্ত তোর প্রেমে পড়েছে। আমার সেটা মনে হয় না। যদি জেলাস হয়েও থাকে, নিশ্চয়ই সেটা আমার জন্য না। ঠিক বলেছিস, কারণ ইভানের সাথে ওর ঘনিষ্ঠতা তোর থেকে অনেক আগের। কিন্তু ও এখন অফিসিয়ালি তোর হাজবেন্ড। কিন্তু যদিও হাজবেন্ড হিসেবে জেলাস না হয়ে থাকে, তাহলে মনে করতে হবে মানুষ হিসেবেও খুবই পজিটিভ। সিংহ রাশির মানুষ তাদের কিছুতেই কাউকে হস্তক্ষেপের অধিকার দেয় না। কিন্তু ওকে ওরকম মনে হয় না। আরে, সন্দেহ থাকলে জীবনেও তোর প্রেম হবে না। সরাসরি ওর সাথে কথা বলতে হবে। তুই ওকে আজ রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যা, তারপর বুঝে শুনে ওকে ভালোবাসি বলে দে। তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের মাঝখানে এতগুলো তার প্যাচ লেগে আছে? যদি আমাকে না করে দেয় তাহলে আমি তখন কি করব বল? পারবো না। একটা সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবসময় একজনকে এগিয়ে আসতে হয়। রাখ এসব, চিন্তা করে শুধু শুধু জটিল করছিস। অনেক হয়েছে, চল তোর মেকআপ করে দিই, চল। কিন্তু আমাকে অফিসে যেতে হবে। চল চল চল। আরে রাখ তো, ওকে জানানো আমার বেশি ব্যাগ। জরুরি। চল 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 জলদি। আজ রাতে আমার সাথে ডিনার করবেন? গতকালই আমার আপনাকে ট্রিট দেওয়া উচিত ছিল। তিন বছর, এতদিন পর এখানে? একটু দেরি হয়ে গেল জিয়ান। মনে হচ্ছে ভালোই আছো মিস লিয়ানা। তুমি আমাকে লি বলে ডাকতে। হ্যাঁ, মনে করানোর জন্য ধন্যবাদ। যা টাকা নিয়েছিলে সব শেষ? তা এবার টাকা বের করার জন্য কি করবে? আমি ফিরে এসেছি কারণ এখানেই আমার সব সুখের স্মৃতি। এই জায়গা মিস করেছি, তোমাকে মিস করেছি। লিয়ানা, তোমার এখানে আসার কোনো অধিকার নেই। এটা হাস্যকর। ঠিক, কোনো অধিকার নেই আমার। কিন্তু বিশ্বাস করো আর না করো, গত 3 বছর প্রতিটা দিন আমি যন্ত্রণায় কাটিয়েছি। যদি ভুল স্বীকার করতে এসে থাকো তাহলে ভুল জায়গায় এসেছো। আমি ঈশ্বর নই, ক্ষমা পাবে না। চলে যাও।
মা, বাবা, এই এখনো বাসায় যাওনি? বাইরে খেতে এসেছি। দেখো, জিয়ানকে দেখতে পাচ্ছি না যে। ও ওয়াশরুমে গেছে মা, চলে আসবে। আচ্ছা শোনো, বিয়ের পর তোমরা একবারও বাসায় আসোনি। আগামীকাল তোমরা দুজন অফিস শেষে চলে এসো, আমরা মজার মজার রান্না করব। হ্যাঁ বাবা, আসলে ও সারাদিন কাজে এত ব্যস্ত থাকে, সময়ই হয় না। মানে বিয়ের পর ব্যস্ততা বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, একসাথে ডিনার করার টাইমও পায় না। ও আসলেই ব্যস্ত। কয়েকটা দিন অপেক্ষা করো, খুব শীঘ্রই আসবো। হ্যাঁ ললি, সত্যি করে বল তো, ও কি আমাদের বাসায় আসতে চায় না? আরে না, কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা বলছি? বিয়ের প্রোগ্রাম করার সময় নেই, এমনকি তোমার হাতে আংটিও নেই। আচ্ছা বলো, আমার তো মনে হয় ও সম্পর্কটা নিয়ে সিরিয়াসই না। হয়েছে তো, থামো এবার। মা, তুমি তো জানো আমার সাজগোজ করতে আর অর্নামেন্টস পরতে ভালো লাগে না। সারাদিন হাতে আংটি পরে থাকলে আমার টাইপ করতে অসুবিধা হয়, বুঝেছো? বুঝেছি, বোকামে। তুমি ওকে যতই ভালোবাসো না কেন, এভাবে অন্ধের মতো পড়ে থেকো না। হ্যাঁ মা, জিয়ান এসে গেছে, আমি এখন রাখছি। হ্যাঁ বাই বাই। থালা বাসন ধো, কোনো ফাঁকিবাজি চলবে না। এক্সকিউজ মি মিস, আমাদের কিচেন ক্লোজ হয়ে যাবে। আপনার অর্ডার করা খাবারগুলো এখন সার্ভ করে দেব। খেলায় তোমার মনোযোগ ছিল না, কি হয়েছে তোমার? ও ফিরে এসেছে। লিয়ানা, 3 বছর হয়ে গেছে, এখনো ভুলোনি? সামনে এসে না দাঁড়ালে আমি একসময় ওকে ভুলেই যেতাম। যদি আমি ভুল না করি, ও তোমার প্রথম প্রেম, যে প্রেম তোমাকে ধোঁকা দিয়েছিল। অভিমান জমা রাখলে ভুলতে পারবে? জানোই তো এরপর আমি কতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তাছাড়া আমি বর্তমান নিয়ে থাকা মানুষ, ওর পেছনে আমি একটা মুহূর্ত অপচয় করতে চাই না। তোমাকে শান্ত দেখে ভালো লাগছে। আবার কেন এসেছে? ক্ষমা চাইতে? আরও বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে। তুমি যে বিয়ে করেছে শুনেছে? আর লুলি জানে তোমাদের কথা? আরে না, ওর কথা তো ভুলেই গিয়েছিলাম। বলটা রেখে দিও। জিয়ান, কি হলো আবার? সরি স্যার, রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। হ্যালো, মিস লুলির নামে কোনো রিজার্ভেশন আছে? মিস লুলি এই টেবিলে ছিলেন, কারোর জন্য অপেক্ষা করছিলেন। আমরা ক্লোজ করাই চলে গেছেন। থ্যাংক ইউ। সরি, দেরি হয়ে গেল। সমস্যা নেই, এসেছেন এতেই খুশি। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তুমি ফিরে যাওনি কেন? আপনি তো বলেননি যে আসবেন না, তাই আমার বিশ্বাস ছিল যে আসবেন। যদি আমি চলে যেতাম, আপনার আশাটা শুধু শুধু হতো। পাগল একটা। তোমার কাছে ফোন ছিল না? আমাকে কল করতে পারতে। জানতাম আপনি কাজে বিজি ছিলেন, তাই বিরক্ত করতে চাইনি। চলো খাই, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আপনার 3 স্টার মিশেলিন মিল টেক আউটে নিয়েছি। নিন।
হাঁসের কলিজাটা তো মজা হয়েছে। আমাদের চাইনিজ কুইজিনে এরকম নেই কেন? তুমি এটাকে জাস্ট কলিজা ভাবছো? এটা একটা অর্গান, তাই না? ফ্রান্সে প্রথম 12 সপ্তাহ ধরে হাঁসগুলোকে জোর করে বেশি বেশি খাবার খাওয়ানো হয়, যাতে করে ওদের কলিজা খুব দ্রুত বড় হয়ে যায়। যত বড় কলিজা বিক্রি করে তত বেশি লাভ। কি নিষ্ঠুর! আমি এটা খাবো না। আমি এটা খাই। তোমার কি লটারি লেগেছে? এত দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছো কেন? সরাসরি ওর সাথে কথা বলতে হবে। তুই ওকে আজ রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যা, তারপর বুঝিয়ে শুনে ওকে ভালোবাসি বলে দে। আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আরে আরে থ্যাংক ইউ। নতুন ড্রেসটা আমি প্রথম দিন পরেই নষ্ট করে ফেললাম। ভালো কথা, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। এত ফর্মাল সেজেছ যে? আসলে এই ড্রেসটা আমাকে গুনগুন বিয়ের গিফট হিসেবে দিয়েছে। কি যেন বলতে চাচ্ছিলে? বাবা মা বিয়ের অনুষ্ঠানের কথা বলছিলেন। 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ, প্রোগ্রাম করে সময় নষ্ট করার দরকার নেই। বাবা মা তো আর সেটা জানে না। আচ্ছা, আমি কি আপনার কাছে একটা জিনিস চাইতে পারি? কি? রিং চাও? বিয়ের প্রোগ্রাম হয়নি, এটা বাবা মা পছন্দ করেনি। এখন হাতে বিয়ের আংটি না থাকলে ওরা আপনাকে নিয়ে সন্দেহ করবে। আংটি পরাটা একটা বিশেষ ব্যাপার, কাউকে দেখানোর জন্য পরাতে চাই না। তোমার হাতটা দাও তো। এটা দিয়েই কাজ চালাও। একদম চাইল্ডিশ। চাইল্ডিশ? তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, চাইল্ডিশ কাকে বলে বুঝবে। এটা সেই জায়গা যেখানে এলে আমার ভালো লাগবে। বিলাসিতার মাত্রা এখানে আমার ধারণা ছাড়িয়ে গেছে। পরীক্ষা করে দেখেছি। যাও খেলো। কিন্তু এটা তো বাচ্চাদের জন্য বানানো। তুমিও তো একটা বাচ্চা, এখনো স্কুলের পাজামা পরো। আপনাকে তো বলেছি ওটা আমার হাই স্কুলের পাজামা। এসো এদিকে। বলো না যে তুমি ভয় পাও। এটা আমাদের দুজনের ওজন নিতে পারবে না মনে হচ্ছে। এই দেখুন, এটা নড়ছে। চড়লেই তারপর বোঝা যাবে। যাও। আরে আমি দাঁড়ান। বসো। আমার জামা না।
ভালো লেগেছে? আপনি ধাক্কা দেয়াতে খেলাটা আরো বেশি মজা হয়েছে না? তাহলে আপনিও ট্রাই করুন। এই খেলার জন্য আমি বেশি ম্যানলি। কিন্তু আপনার ম্যানলি শুতেও তো ফিতা আছে। এই এই তোমার ব্যাগ রেখে গেছো। আরে তোমার ব্যাগ রেখে এসেছো। আমি একটা জিনিস বুঝি না, এরকম দুলতে থাকা একটা জিনিসে এত মজা কিসের? তোমরা মেয়েরা দোল খেতে কি খুব ভালোবাসো? আমার মনে হয় মেয়েরা দোল খেতে ভালোবাসে কারণ মেয়েরা আশা করে একটা ছেলে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে দোল খাওয়াবে। আপনি কি আমাকে একটু ধাক্কা দেবেন জিয়ান স্যার? এসব শুধু শুধু এনার্জি লস ছাড়া আর কিছু না। ও আচ্ছা, অন্য একটা খেলা খেলবে? অন্য কি খেলা? আমি এতটুকু দূরে দাঁড়াবো, তুমি সব মিলিয়ে 3 বার দোল খেতে পারবে। আমাকে টাচ করতে পারলে তোমার একটা কথা রাখবো, না পারলে তুমি আমার কথা। অনেক বেশি দূরে। সে কারণে তো বাজি ধরেছি। সাহস আছে? হ্যাঁ আছে। আর একটা চান্স আছে তোমার। আমি জিতেছি। মেয়ে হিসেবে তুমি অনেক বেশি কম্পিটিটিভ। আমি না থাকলে তো মুখ থুবড়ে মাটিতে পড়ে যেতে। আমি চাই আপনি আমার সাথে বাবা মায়ের ওখানে ডিনারে আসুন। আমি ভেবেছিলাম তুমি আংটি চাইবে। সেটা তো আপনি না করে দিয়েছেন। আমি আমার লিমিটটা জানি। আচ্ছা, তোমাদের বাসায় যাব ডিনার করতে। আরে ঠিক আছো? ঠিক আছে। বোকা নাকি তুমি? কি বলতে চাচ্ছেন? তুমি চাইলে সব কাজ একা না করে হেল্প চাওয়া শিখে নিতে পারো। ও, আপনি আমাকে হেল্প করবেন? করছি। এসো। আপনাকে আজ একটু অন্যরকম লাগছে। ভালো না খারাপ? মোট ভালো মনে হচ্ছে। আমাকে বাইরে খেলতে নিয়ে গেলেন, সেটাও ভালো ছিল। ওটা আসলে আমার দেরি করার মাসুল ছিল। তাহলে উত্তর দিতে এত দেরি করলেন কেন? তুমি এত প্রশ্ন করো কেন? অনেক দেরি হয়ে গেছে, তুমি গিয়ে
গোসল করে নাও। এগুলো মোছা এখনো শেষ হয়নি। তাহলে আমি আগে যাই। প্রোগ্রামটা যখন রান করছিল তখন একটা প্রবলেম দেখা দেয়। আপনি কি প্রবলেমটা সলভ করার জন্য মডেলটা অ্যাবর্ট করতেন নাকি মডেলটা চালিয়ে যেতেন এবং সিস্টেমের কারেন্ট রান টাইম রিস্টোর করতেন?高高的你有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边有点远离，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里期待会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是起伏。